নির্দিষ্ট 10 থেকে 12টি প্রতিষ্ঠান ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো দেশের সম্পদ লুণ্ঠন করেছে। তাই তাদের সম্পদ দ্রুত রাষ্ট্রীয় কোষাগারে নিয়ে আসার দাবি জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন। মঙ্গলবার গবেষণা প্রতিষ্ঠান PRI এর এক আলোচনায় তিনি এসব কথা বলেন। এ সময় নির্বাচিত সরকার ছাড়া ব্যবসা বাণিজ্যে গতি আসবে না বলেও মন্তব্য করেন ব্যবসায়ীরা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। রপ্তানি আয়, টেকসই রেমিটেন্স প্রবাহ এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ায় অর্থনীতিতে কিছুটা গতি এসেছে। সামষ্টিক অর্থনৈতিক ঝুঁকি কমলেও বিনিয়োগ এবং কর্মসংস্থান পিছিয়ে রয়েছে। গবেষণা প্রতিষ্ঠান PRI আয়োজিত এক আলোচনায় উঠে আসে রাজনৈতিক অনিশ্চয়তা, বিনিয়োগকারীদের আস্থা ও প্রাতিষ্ঠানিক বাধা বিপত্তির কারণে অর্থনৈতিক গতিশীলতা বাধাগ্রস্ত হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন, সুশাসন ও বিশ্বাসযোগ্য নেতৃত্ব ছাড়া বিনিয়োগকারীদের আস্থা ফিরবে না। যদি বিজনেস ক্লাইমেটকে স্টেবিলিটি আনতে চান, আপনাকে অবশ্যই একটা নির্বাচিত সরকারকে আপনাকে আনতে হবে। ফান্ডামেন্টাল যেটা দরকার সেটা হলো গুড ম্যাক্রো এনভায়রনমেন্ট। এখন এই ম্যাক্রো যদি ঠিক না থাকে, অন্য জিনিসগুলো কিন্তু চলবে না। নাইদার বিজনেস নর ইওর পাবলিক এক্সপেন্ডিচার কোনোটাই কিন্তু চলবে না। আলোচনায় বিগত সরকারের সময় লাগামহীন অর্থ পাচার নিয়ে উদ্বেগ জানিয়ে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ফরাসউদ্দিন বলেন, পাচারের সঙ্গে নির্দিষ্ট কিছু কোম্পানি জড়িত, যারা ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো লুণ্ঠন করেছে। পলিটিক্যাল পাওয়ার এন্ড অর্থনৈতিক পাওয়ার, তাদের স্বার্থ যখন এক হয়ে যায় তখন এইভাবে হয়। কিন্তু এই জন্য আমি বললাম যে 10, 12, 15টা ওয়ার্স্ট গ্রুপ, ওয়ার্স্ট ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে আইডেন্টিফাই করা হয়েছে অলরেডি। তাদেরকে শাস্তি দিন। গণহারে ব্যাংক হিসাব জব্দ করে কোনো সমাধানে আসা যাবে না বলে মনে করেন তিনি। এতে ব্যাংকের উপর আস্থা আরও কমবে। ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা খুব বেশি ভালো কাজ নয়। ব্যাংকিং সিস্টেমের উপর যদি আপনার আস্থা রাখতে হয়, তাহলে এটা খুব বিবেচনা করে খরচ করতে হবে। এটা ব্যাংকের প্রতি যে কনফিডেন্স, এটা ইরোডেড হয়ে যাবে। কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসন জরুরি জানিয়ে আলোচকরা বলেন, এটি শুধু কাগজে কলমে নয়, নেতৃত্বের সততার উপরও নির্ভরশীল। যথাযথভাবে দেখছি না। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।